আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মাজহারুল ইসলাম। আজ 27/6/2024 তারিখে বাংলাদেশে যে 7জন বীরশ্রেষ্ঠ এবং কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটার একটা শর্টকাট টেকনিক নিয়ে এসেছি, যাতে তোমাদের সকলের মনে থাকে। একজন সচেতন নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অবশ্যই 7জন বীরশ্রেষ্ঠের নাম কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটা জানা উচিত। এবং আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ চাকরি পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের এখান থেকে অনেক সময় কোশ্চেন থাকে, সুতরাং আমাদের প্রত্যেকেরই এটা ভালোভাবে আয়ত্ত করা উচিত। সেজন্য আমি তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করছি। আমার মনে হয় আমার চাইতে অনেকে ভালো জানো, তারপর আমি আমার সীমিত জ্ঞান থেকে যতটুকু পারি হেল্প করব। আমাদের বীরশ্রেষ্ঠ ছিলেন 7জন এবং তারা যে সেক্টর যুদ্ধ করেছেন সেটা আমাদের বাংলাদেশ সেক্টর ছিল। টোটালে 11টা সেক্টর ছিল। দেখুন, এখানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা ছিল 1 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টরে ছিল ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ এই অঞ্চলটা, এখানে ঢাকার কিছু অংশ ছিল। এবং 3 নম্বর সেক্টরে ছিল ঢাকা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ সহ কিছু অংশ। তারপরে 4 নম্বর সেক্টর ছিল মৌলভীবাজার অংশ এবং 5 নম্বর সেক্টর ছিল সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চল। এরপরে এইখানে হচ্ছে ময়মনসিংহ অঞ্চলটা, এটা বাদ দিয়ে আমরা যাই সহজে মনে রাখার জন্য। 6 নম্বর সেক্টর ছিল হচ্ছে রংপুর অঞ্চল, 7 নম্বর সেক্টর ছিল রাজশাহী অঞ্চল, 8 নম্বর সেক্টর ছিল মেহেরপুর এই অংশটা, 9 নম্বর সেক্টর ছিল বরিশালের অংশটা, প্রশ্ন যেখান থেকে আসে মূলত, এবং 10 নম্বর সেক্টর ছিল নদীপথ এবং সমুদ্রপথের এই অঞ্চলটা। এটার ঠিক অপোজিটে 11 নম্বর সেক্টরটা ছিল। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর একটা সাইড পূর্ব সাইডটা নিয়ে এবং পশ্চিম সাইডটা নিয়ে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বরে এসে পড়ছে নদী অঞ্চল এবং সমুদ্র অঞ্চল, এবং 11 নম্বর সেক্টর হচ্ছে ঠিক 10-এর অপোজিট ময়মনসিংহ অঞ্চলে। এবার আমরা যাই 7জন বীরশ্রেষ্ঠর নাম সহজে মনে রাখার টেকনিকে। দেখো, 7জন বীরশ্রেষ্ঠ, এখানে যে 7 আছে এটা দ্বারা 7জন বীরশ্রেষ্ঠকে বুঝিয়েছে। এবং 7,000 মোম আনো, 7,000 মোম আনো 4/7/10 থেকে 2018 তারিখে। এখন আমরা এটা দিয়ে মনে রাখবো। দেখো, এখানে হ থেকে 1 2 3 4 5 6 7, এই যে 7টা অক্ষর আছে, 7টা অক্ষর দ্বারা 7জন বীরশ্রেষ্ঠের প্রথম নামের আদ্য অক্ষর যেটা, সেটা বুঝিয়েছি। এবং এখানে 1 2 3 4 5 6 7 এই যে সংখ্যাগুলো আছে, এটা দ্বারা কে কোন সেক্টরে যুদ্ধ করেছে সেটা বুঝিয়েছি। দেখো, এখানে প্রথম আছে হ দ্বারা হামিদুর রহমান, তিনি যুদ্ধ করেছেন 4 নম্বর সেক্টরে। 4 নম্বর সেক্টরটা হচ্ছে আমাদের এই যে মৌলভীবাজার অঞ্চলে। তারপরে হচ্ছে জতে জাহাঙ্গীর, তিনি যুদ্ধ করেছেন 7 নম্বর সেক্টরে। রতে রুহুল আমিন যুদ্ধ করেছেন 10 নম্বর সেক্টরে। 10 নম্বর সেক্টরটা ছিল কি, নদী পথ, এই যে আমরা দেখিয়েছি এখানে। এরপরে হচ্ছে মোতে মোস্তফা কামাল যুদ্ধ করেছেন 2 নম্বর সেক্টরে। 2 নম্বর সেক্টর এইখানে। এরপরে আছে মতে মতিউর রহমান, তিনি যুদ্ধ করেছেন, তার কোনো সেক্টর ছিল না, এই জন্য আমরা 0 দিয়েছি। মূলত তিনি ছিলেন বিমান বাহিনীতে, আর বিমান বাহিনীর জন্য আসলে কোনো ওই রকম সেক্টর ছিল না আলাদা, এই জন্য এখানে তার কোনো সেক্টর নাই, 0 দিয়েছি। এরপরে আছে কি, এই যে আনোর সরেয়াতে আছে আব্দুর রৌফ, তিনি যুদ্ধ করেছেন 1 নম্বর সেক্টর অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এরপরে রয়েছে নতে নূর মোহাম্মদ শেখ, তিনি যুদ্ধ করেছেন 8 নম্বর সেক্টর। 8 নম্বর সেক্টরটা কোথায়, মেহেরপুর অঞ্চলটায়। এবার দেখি আমরা আবার এক ঝলকে বীরশ্রেষ্ঠ ও সেক্টর মনে রাখার টেকনিক। 7,000 মোমানো 4/7/10 থেকে 2018 তারিখে। তাহলে 1 নম্বরে আছে হামিদুর রহমান, তিনি যুদ্ধ করেছেন 4 নম্বর সেক্টরে। 2 নম্বরে আছে জাহাঙ্গীর, তিনি যুদ্ধ করেছেন 7 নম্বর সেক্টরে। রতে রুহুল আমিন, তিনি 10 নম্বর সেক্টরে। মতে মোস্তফা কামাল, তিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। এবং মতে মতিউর রহমান, তার কোনো সেক্টর ছিল না। রতে সরেয়াতে আব্দুর রৌফ, তিনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। এবং নতে নূর মোহাম্মদ শেখ, তিনি 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। আমাদের পরীক্ষার ক্ষেত্রে যেই প্রশ্নটা হয় থাকে সেটা হচ্ছে আমাদের সেক্টর ছিল কতটি, 11টা, এবং কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা মূলত অনেক সময় আসে, এজন্য আমরা এটা মাথায় রাখবো। আমাদের যদি এই ভিডিও দ্বারা একটু উপকার হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই আমাদের টাইমলাইনটা শেয়ার করে রাখবো এবং আমাদের বন্ধুরা যাতে দেখতে পারে এবং সচেতন নাগরিকের প্রত্যেকেই যেন এটা তাদের মাথায় রাখতে পারে সেই ব্যবস্থা করব। আশা করি সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।